একটা বিষয় যে কেউ যদি আপনার সাথে অহেতুক রেগে যায় বা আপনাকে অহেতুক গালাগালি করতেছে বা আপনাকে নিয়ে খুব চরম খারাপ ব্যবহার আপনার সাথে করতেছে, আপনি ওই পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বড় বিষয়। যেমন আপনি তার কথায় কোনো উত্তর না দেওয়াই উত্তম, এবং ওই সময় আপনি নীরব থাকেন। মানে উনি যখন বলতে 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 বলা শেষ, তারপরে আপনি তাকে ইচ্ছা হলে আপনি উত্তর দেন যদি সেখানে কোনো যৌক্তিক থাকে, কিন্তু ওই উত্তেজিত মুহূর্তে আপনি তার কথার প্রতি উত্তর দেওয়াটা যুক্তিসঙ্গত না। এই আর একটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করি যে কেউ যখন আমাদেরকে কোনো কিছু বলে বা উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে বলে, আমাদেরকে বিভিন্ন কথা বলে, আমরা সাথে সাথে প্রতি উত্তর দিই। আসলে এটা ঠিক না। আর কেউ আপনাকে অহেতুক কোনো কথা বললেই যে আপনি সেটা হয়ে গেলেন এরকমটা না। আপনাকে কেউ গালাগালি করছে, আপনার নামে কেউ মিথ্যা বলছে, বলতে দেন। কিন্তু সে যখন তার ভুলটা বুঝতে পারবে, তখন কিন্তু এটা আর থাকবে না। আর কে আপনাকে কি বলল সেটা নিয়ে আপনার মাথা না ঘামিয়ে, সেটার দিকে খেয়াল না করে, লক্ষ্য না করে, আপনার উচিত হবে আপনি আপনার কাজে মনোযোগী হওয়া। আর কাজে যখন মনোযোগী হবেন, এক সময় এই পিছনে যারা আপনার কথা বলতেছে বা যারা আপনাকে বিভিন্ন তুচ্ছতাচ্ছিল্য করতেছে, যারা এগুলো করতেছে, সমস্ত কিছু করার পিছনে একটাই কারণ, কারণ তারা আপনার জায়গায় আসতে পারতেছে না। তারা আপনার জায়গায়, অর্থাৎ আপনি যেখানে আসেন সেই জায়গাটাতে সে আসতে পারতেছে না, এই জন্য হয়তো সে আপনার সাথে এরকম করতেছে। হ্যাঁ, আপনি আরও সফলতা অর্জন করেন, আপনি আপনার সফলতা, আপনি নীরবে চলতে থাকেন। আমরা এই খরগোশ আর কচ্ছপের গল্পটা অবশ্যই ছোটোবেলায় পড়ছি না, যে সে নিজের কাজে যখন মন দেয় সফলতা অবশ্যই আসবে। কে কী বললো ওইদিকে যদি তাকে সময় নষ্ট করা হয়, তাহলে একসময় আপনার নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আপনি পৌঁছতে পারবেন না। তাই অবশ্যই কে কী বললো সেদিকে খেয়াল না করে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যের দিকে আপনি ছুটে চলেন, আপনি অবশ্যই সফলতা পাবেন। এবং যেই মানুষগুলো আপনাকে সমালোচনা করলো, যেই মানুষগুলো আপনাকে নিয়ে কথা বলল, তারাই কিন্তু একসময় আপনার সান্নিধ্য পাওয়ার জন্য, আপনার কথা শোনার জন্য বা আপনার কাছ থেকে কিছু সহায়তা পাওয়ার জন্য আপনার পিছনে ঘুরবে। তবে সেটা আপনাকে আপনার মাথায় রাখতে হবে যে যে যাই বলুক, আমার সফলতা অর্জন হওয়ার পরেই যাতে আমি এখান থেকে থামি, আমার নির্দিষ্ট লক্ষ্য থেকে আমি যাতে বিচ্যুতি না ঘটে, আমি যাতে এখান থেকে না সরে যাই, এটা সবসময় যদি লক্ষ্য রাখেন, তাহলে আপনার নির্দিষ্ট সফলে পৌঁছার পরে অনেক মানুষ তখন আপনাকে পরিচয় দিবে যে আমার এমন লাগে, আমার আত্মীয়, আমার ভাই, হ্যাঁ আমিও চাইছিলাম যে তুমি সফল হও, আমি তো সব সময় চাইছি যে তুমি ভালো কিছু করো। এরকমটা হাজারো হাজারো মানুষ তখন আপনাকে বাহবা দিব, আপনাকে বলবে যে আমরা সবাই তো তোমাকে নিয়ে গর্ববোধ করি। কিন্তু যখন আপনি কারো কোনো কথায় উত্তেজিত হয়ে, কেউ আপনার সাথে রাগান্বিত হয়েছে, আপনাকে কেউ খারাপ বলছে, ওই সময় যদি আপনি তার কথাতে প্রতি উত্তর দিয়ে, তার কথায় কান দিয়ে আপনি আপনার নির্দিষ্ট কাজ থেকে সরে যান, তাহলে অবশ্যই কোনো কিছু করা সম্ভব না, অর্থাৎ আপনার সফলতা আপনি পাবেন না। এজন্য সমাজ, লোক, এই সমাজের মানুষগুলো কিন্তু আপনাকে দুবেলা দুমুঠো খাওয়াবে না, কিন্তু তারা কথা বলবে। সেই কথাটাকে আপনি অবশ্যই কর্ণপাত করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি সঠিকভাবে আপনার পথে থাকলে সেটাকে কর্ণপাত না করে আপনি আপনার কাজে মনোযোগী দেন, আপনি এগিয়ে যান। হ্যাঁ, আর যদি আপনার কোনো কাজ সত্যিকার অর্থেই কোনো ধরনের ভুল হচ্ছে, সেই ভুলটাকে শুধরানোর জন্য কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ যে যারা বলতেছে, যারা আপনাকে নিয়ে কথা বলতেছে বা আপনার সাথে উত্তেজিত হচ্ছে বা বিভিন্ন কিছু যেটাই বলছে, তাদের এই কথাটাকে আপনি চুপ থাকেন, কিন্তু চুপ থেকে আপনি আপনার বিবেক দিয়ে সেটাকে বিবেচনা করেন যে হ্যাঁ, আমি কি আমার সঠিক পথে আছি, না সত্যিকার অর্থে আমি আমার সঠিক পথে না থাকার কারণেই ওরা এই কথাগুলো বলছে। যদি আপনি আপনার সত্যিকার অর্থে আপনার পথে থেকে থাকেন, তাহলে কোনো কথা বলার প্রয়োজন নেই। আর যদি সত্যিকার অর্থে আপনি ওই পথে না থেকে আপনার ত্রুটিগুলো থাকে, সেই ত্রুটিগুলো আপনি শুধরে নেন, দেখবেন এক সময় আপনার সফলতা আসবে। আর আপনার সফলতায় আপনার সমালোচকদের ওইটা হবে সবচেয়ে কঠিন জবাব। এখন আপনার জবাব দেওয়ার দরকার নেই, আপনি চুপ থাকেন। আপনার সাথে রাগান্বিত করতেছে, আপনাকে বিভিন্ন কথা বলতেছে, গালাগালি করতেছে, আপনি চুপ থাকেন। কিন্তু যখন আপনি সফলতা পাবেন, ওই সফলতাটাই হয়েছে তার
যেই রাগান্বিত বা আপনার তার কটু কথা, তার সমালোচনা, সকল কিছুর এক কথা উত্তর হবে আপনি যখন সফলতা অর্জন করবেন।